হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি অ্যানিমেটেড ফিল্ম নিয়ে। ফিল্মটার নাম হচ্ছে ট্রান্সফরমার্স ওয়ান, যেটা কিনা ট্রান্সফরমার্সের প্রিকুয়াল। সেই ফিল্মটা দেখলাম, কিরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ট্রান্সফরমার্স ওয়ান? এই ফিল্মটা এবছর রিলিজ হয়েছিল 2024-এ, কিছুদিন আগে। ফিল্মটা মোটামুটি একটা ভালো বক্স অফিস এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়। এই ফিল্মটার যে গল্পটা, এখানে ট্রান্সফরমার্সের যে মেন ক্যারেক্টার মানে অপটিমাস প্রাইম, তার সাথে এবং মেগাট্রনের সাথে যে কনফ্লিক্টটা ঠিক আছে আমরা দেখতে পাই, সেটা কিভাবে তৈরি হয়েছিল, সেই মানে দ্বন্দ্বটা, হিংসাটা কিভাবে তৈরি হয় এবং এই অপটিমাস প্রাইম সে কিভাবে অপটিমাস প্রাইম হলো, সেই গল্পটাই দেখাচ্ছে এই ফিল্মটা, যেটা কিনা প্রিকুয়াল, যেটা ট্রান্সফরমার্সের আগের কাহিনী। এবং এই ফিল্মে স্টোরি তো খুব সিম্পল, খুব জানা জানা, খুব দেখা দেখা স্টোরি। এবং এই ফিল্মে যে এলিমেন্টসগুলো ইউজ করা হয়েছে, প্রত্যেকটা ইমোশন আমাদের খুবই দেখা, খুবই জানা। এবং প্রত্যেকটা এলিমেন্টস, যেমন দুটো বন্ধুর কাহিনী, তারা একে অপরের কী করে মানে শত্রু হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপরে এই যে বেট্রেয়াল করা, ঠিক আছে, মানে ধোকা দেওয়া, এইসব ব্যাপারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং গল্পের যে মেন জিনিসটা, প্লটটা আমাদেরকে দেখায়, সেটাও কিন্তু আমরা প্রচুর ফিল্মে দেখেছি এবং খুবই রেলেভেন্ট। এটা আমরা মানে অনেক ফিল্মে আমাদের, সেখানে আমাদের ইন্ডিয়ান ফিল্ম বলি, হলিউডের ফিল্ম বলি, অনেক ফিল্মে আমরা এর আগে দেখেছি। তো নতুন কিছু গল্প লেভেলে প্রোভাইড করে না আমাদেরকে, কিন্তু এই ফিল্মটা অ্যানিমেটেড ফিল্ম হিসাবে কিন্তু দেখার মজা লাগে, দেখতে মজা লাগে ফিল্মটা। এবং ফিল্মের কিছু কিছু অ্যাকশন দৃশ্য যেগুলো কিন্তু বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্য বেশ হেভি। এই ফিল্মটা কিছু কিছু এলিমেন্টস আছে যেগুলো কিন্তু এই ফিল্মটা মানে বিগ স্ক্রিনে দেখার জন্য খুব মানে হেভি একটা এনজয়মেন্ট প্রোভাইড করে। এবং অন্য অ্যানিমেটেড ফিল্মের থেকে এই ফিল্মটা অনেকটা আলাদা, কারণ এই ফিল্মে যে অ্যানিমেশন সেটা কিন্তু দেখতে ভালো লাগে। মানে অন্যদের যেমন অনেকটা কার্টুনিস ব্যাপারটা থাকে, ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু মানে ভালোভাবে আপনি ক্যারেক্টারগুলোকে বুঝতে পারবেন। এবং এই যে ট্রান্সফরমার্স যারা হয় আমরা দেখেছি, যে প্রত্যেকটা অপটিমাস প্রাইম বা বাম্বল বি, যারা আরও আছে, তো তাদের যে গঠন, তাদের যে শেপ, তাদের যে সাইজ, তাদের যেরকমভাবে মানে নিজের অস্ত্রগুলোকে ব্যবহার করে, এখানে কিন্তু সেই অ্যানিমেটেডের মাধ্যমে কিন্তু আমাদের দেখতে মজা লাগে জিনিসগুলো। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স, সেখানে যেরকম হিউমার ইউজ করা হয়েছে, কমেডিটাকে যেভাবে বাম্বল বি ইউজ করে, সেইগুলো বেশ ভালো। এবং একটা মানে রাইজের গল্প বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি, যে একটা বন্ধু ছিল যারা একটা সময় দুজন, তাদের মধ্যে একজন শত্রু হয়ে যাচ্ছে এবং একজন হিরো হয়ে যাচ্ছে বিশাল। এবং যেটা মানে ট্রান্সফরমার্সের মেন যেটা কনসেপ্ট, যে পৃথিবীতে শান্তি বজায় রাখা এবং মানে সবাইকে সাথে নিয়ে চলা, একটা ইউনিটি, একটা একতার সাথে চলা, এবং তার পাশাপাশি সব কারোর ক্ষতি না করা, এবং সমাজে সবাইকে ভালোভাবে নিয়ে সবার উপকার করে বেঁচে চলা, এটা হচ্ছে মেন মানে প্রাইম ফোকাস হচ্ছে আমাদের ট্রান্সফরমার্সের মেন কনসেপ্ট। এখানেও সেটাকেই ইউজ করা হয়েছে। তার সাথে সাথে কীভাবে হলো অপটিমাস প্রাইম এবং তাদের আগে কী ছিল সেটা দেখার জন্য এই ফিল্মটা আমাদেরকে দেখতে হবে। পাশাপাশি কিছু কিছু মানে এই ফিল্মটা এক্সপ্লোর করে, প্রথম এই ফিল্মের মানে কনসেপ্টটা একটু আলাদা, বা এই কনসেপ্টটা বলছে এই ফিল্মের যে স্ক্রিন প্লেটা সেটা একটু আলাদা টাইপের। প্রথমে একটা অ্যাডভেঞ্চার টাইপের ফিল্ম আমাদের এটা মনে হয়, ঠিক আছে, যে এই ফিল্মটা কিছু এক্সপ্লোর করছে, একটা রহস্য আছে সেটাকে খুঁজে বার করছে। তারপরে সেকেন্ড হাফ থেকে ফিল্মটা কিন্তু একটা মাস কমার্শিয়াল ফিল্মের মতো হয়ে যায়, যে একটা মানে তাদের কাছে পাওয়ার চলে আসছে, এবার তারা লড়বে একটা বড় ভিলেনের সাথে, এবং তার মধ্যে একজন নিজের জন যে কিনা শত্রু হয়ে যাবে। তো পুরো যেরকম টিপিক্যাল মাস ফিল্মে আমরা দেখেছি, মাস কমার্শিয়াল মাসালা ফিল্মে, যেটা আমাদের ইন্ডিয়ান কালচারও অনেকটা রুটেড। তো সেকেন্ড হাফটা কাইন্ড অফ ওই রকম, এবং সেকেন্ড হাফটা কিন্তু স্ক্রিন প্লেটা স্ট্রং, খুবই পজিটিভ ওয়েতে চলতে থাকে। এবং পুরো ফিল্মটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে কোথাও বোরিং করে না, দেখতে বেশ মজা লাগে। আপনি যদি ফার্স্ট হাফটার সাথে একবার কানেক্ট হয়ে যান, সেকেন্ড হাফ থেকে যেভাবে গল্পটা খোলে, যেভাবে স্ক্রিন প্লেটা এগোয়, সেখানে যেরকম অ্যাকশন সিনস, সেখানে যেরকম মানে বিল্ড আপ, সেখানে যেরকম আমাদের কমেডি সিনস, সব কিছুই বেশ ভালো লাগে। এবং যেরকম এই ফিল্মটা টেকনিক্যালিও খুব মানে স্ট্রং, অ্যানিমেটেড ফিল্ম হলেও টেকনিক্যাল দিকটা খুবই ভালো লাগে দেখতে ফিল্মটা। এবং বাকি সব কিছু মিলিয়ে এই ফিল্মটা কিন্তু খুবই একটা এনজয়েবল, একটা ইন্টারেস্টিং, একটা ওয়াচেবল ফিল্ম, যেটা কিনা একবার খুব ভালো করে মানে স্যাটিসফ্যাকশনের সাথে এই ফিল্মটা দেখে আপনার মন ভরে যাবে। এবং এই ফিল্মটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্য, ফিল্মটা যেভাবে ট্রিট করা হয়েছে, ফিল্মটার যে এক্সিকিউশন, প্রেজেন্টেশন, সেটা কিন্তু বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্য যথেষ্ট মানে হেভি। এবং এই ফিল্মটা বড় পর্দায় দেখার একটা আলাদা মজা। আমার এই ফিল্মটা বেশ ভালো লেগেছে। হিন্দি ডাবিংও খুব ভালো, এবং অরিজিনালটা এতে ক্রিস হেমসওয়ার্থ, তারপরে স্কারলেট জনসন এরা ভয়েস দিয়েছে, কিন্তু হিন্দি ডাবিংটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আমার তো বেসিক্যালি ভালোই লেগেছে ফিল্মটা, এবং খুব সুন্দর ওয়াচেবল একটা ফিল্ম, এবং খুব স্যাটিসফ্যাকশনের সাথে এবং খুব এনজয়মেন্ট প্রোভাইড করে ফিল্মটা। কিছু কিছু মুভমেন্টস আছে যেগুলো দেখে আমাদের খুবই ভালো লাগে, এবং কিছু কিছু এরকম অ্যাকশন সিনস আছে যেগুলো দেখে মানে চিয়ার করার মতো মন যায়। তো বিগ স্ক্রিন ডেফিনেটলি এই ফিল্মটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স, এবং দেখার একটা আলাদা মজা আছে। যারা ট্রান্সফরমার্স ওয়ান এখন অলরেডি দেখে নিয়েছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত এই ফিল্মটা দেখার পরে। এবং যারা এখন দেখেননি, দেখবেন ভাবছেন, প্লিজ গিয়ে যান, আমি বলবো খুবই ভালো একটা ফিল্ম, অবশ্যই একবার চেক আউট করুন ট্রান্সফরমার্স ওয়ান, যেটা কিনা ট্রান্সফরমার্সের কীভাবে তারা তৈরি হলো, কীভাবে তাদের রাইস হলো, সেই
তারই কাহিনী দেখাচ্ছে এই ফিল্মটা। আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।